নানা বৈচিত্র্যের মানুষ নিয়ে আমাদের জীবন চালাতে হয়, কিন্তু সব মানুষের মনুষ্যত্ব থাকে না। কিছু কিছু মানুষের আচরণ প্রায় পশু সমতুল্য। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম অমানুষ। আরে নাদিম ভাইয়া তুমি? কি অবস্থা? কেউ আছে নাকি বাসায়? মানে বাসার সবার কি অবস্থা? কি অবস্থা? কি অবস্থা? কি করছিলে তুমি? এই তো ভাইয়া পড়াশোনা করছিলাম, সামনে এক্সাম তো। ওকে। আন্টি কোথায়? আন্টি নেই বাসায়? তুমি কি আসলে আন্টিকে খুঁজতেছো? না, ভাবলাম যে কেউ আছে নাকি বাসায়। কেউ যদি থেকে থাকে তাহলে দেখা করে যাই। কেউ যদি থাকে না যে অনেক সময় বাসায় হয়তো আছে, দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, ফোন ধরছে, মানে সবকিছু মিলে ভাবলাম দেখা করে যাই। আছে কি বাসায়? আচ্ছা আচ্ছা ভাইয়া, শোনো বুঝতেছি আমি। আম্মু হচ্ছে হসপিটালে গিয়েছে, আর আপুর সম্ভবত একটা ইন্টারভিউ আছে, ওখানে গিয়েছে। ও, তাহলে চলুন। না না না, বসো বসো, কোথায় যাচ্ছো? না মানে যেহেতু কেউ নেই তো চলে যাই, কি দরকার? ও আচ্ছা, আপু থাকলে সব, আমি যাচ্ছি সেটা কিচ্ছু না। না তাহলে বসি, কি করবো? বসো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য না চা করে নিয়েছি। আসলে একটু ফোন টোন দাও, দেখো কোথায় কে, কোথায় কি অবস্থায় আছে। যদি বাসায় আসে তো ফিরে আসলে একটু কথাবার্তা হলো, না হয়তো দেখা হলো। রাগ করার তো খুব বাজে অভ্যেস, তাই কখন রাগ করে ফেলে, রাগ টাগ করে ফোন টোন কেটে দেয়। তো ভালো ভালো ফোন টোন কেটে দেয়, কিন্তু দেখো ফোন টোন করে দেখো কোথায় আসছে নাকি। তাহলে একটু বসি, চা খেয়ে যাই। তোমরা এখনো ঝগড়া করো ভাইয়া? না, ঝগড়া করলে শরীরে নানান ধরনের ভাইটামিন বাড়ে, এবং সেই কারণে ঝগড়াটা হয়। আচ্ছা বসো, আমি চা নিয়ে আসি। যাও। একটা কথা বলে একদম মিষ্টি, মানে ক্যান্ডি ফ্লসের মতো, আর একটা কথা বলে একদম পুরো মানে বারুদের মতো। যাক, শ্বশুরবাড়ির সিটটা আরামে থাকি। এই যে তোমার চা। হ্যাঁ, থ্যাংক ইউ। তো ফোন কি ধরলো কেউ নাকি না? হ্যাঁ ফোন করেছিলাম, আম্মু বললো আসতে স্যার এটা অন দা ওয়ে, আর আপু মেবি একটু বিজি, কল রিসিভ করবে। আচ্ছা, একটা কথা বলি, কখনো কোনোদিনও হবু জামাইয়ের সাথে কোনো বেয়াদবি করবে না, মুখে মুখে কথা বলবে না, হ্যাঁ? আর জব করা ঠিক না। তার মানে আপু তোমাকে ঝাড়ে, তাই না? না আসলে না, আপু একটু কেমন জানো, সবসময় এটা কেন করলি ওটা কেন করলি, কেমন জানো কর। না, শ্বশুরবাড়ি বেশিক্ষণ থাকা ভালো না। চলে গেলাম। আচ্ছা আপু আসলে আমি বলে দিব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।
আপনাদের কেউই বাসায় ছিল না। আমি আমার জব ইন্টারভিউর জন্য বাইরে ছিলাম, আমার মা ডাকতেন। তাহলে খুনের বিষয়টা আপনারা কিভাবে জানতে পারলেন? আমি আমি প্রথম বাসায় ফিরি। আমি বাসায় এসে দেখি যে আমাদের মেইন ডোরটা খোলা। আমি প্রথমে মায়ের ঘরে যাই, দেখি মা বাসায় নেই। তারপরে ধারণা করছি ধর্ষণের পরে খুনটি হয়েছে। তারপরও আমরা ময়নাতদন্তের জন্য লাশটি নিয়ে গেছি। রিপোর্টটি হাতে পেলে আমরা বিস্তারিত বলতে পারবো। কোন জানোয়ার এত বড় সর্বনাশ করলো! আমি ওকে বারবার বলেছিলাম তুই আমার সঙ্গে চলো, আমার কথা শুনলো না। এ মৌ, দেখ তো মাহিয়া কেন আমার ফোন ধরছে না, এত ফোন করছি তারপরে ফোন ধরছে না, একটু দেখ। এখানে দেখার কি আছে মা? আরে তোকে যেটা বলেছি সেটা কর না, একটু ফোন দে। আমারটা রিসিভ করছে না, তোরটা করতেও পারে। তোমার সাথে কি আপুর ঝগড়া হয়েছে? তুমি ফোন দিলে রিসিভ করবে না, আমি ফোন দিলে রিসিভ করবে? শোন না, আমি ডাক্তার কাছে যাবো তো, দেখ রেডি হয়ে বসে আছি। ও তো এখনো আসলো না, সেই জন্যই ফোনটা করতে বলছি। আপু গিয়েছে ইন্টারভিউ দিতে, কখন না কখন আসে, তুমি যাও। তুই বাড়িতে একা, তোকে একা রেখে যাব? আচ্ছা একটা কাজ কর, তুইও আমার সাথে যা, চল। কোনো সমস্যা নেই, আপু তো এক্ষুনি চলে আসবে। আর আমার সামনে পরীক্ষা, মো অনেক পড়া তো। আচ্ছা ঠিক আছে। আপনারা যখন বাইরে যান, ও কি বাসায় একা থাকে? কখনো কখনো, সব সময় না। আমি ওকে বলেছিলাম তুই আমার সঙ্গে চল, কিন্তু ও বললো না মা, আমার পরীক্ষা অনেক পড়া আছে। আর কি হলো? ওকে প্লিজ আপনারা শান্ত হন, আমরা বিষয়টা দেখছি। কি হয়েছে? আপনি কে? অফিসার, আমাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। আই সি। কি করেন আপনি? জি, আমার পারিবারিক বিজনেস আছে, আমি ওখানেই কাজ করি। পারিবারিক ব্যবসা আছে। ওকে, আপনি তো শুনেছেন যেখানে একটা খুন হয়েছে, লাশটার ময়নাতদন্ত চলছে। রিপোর্টটা হাতে পেলে আমরা ক্লিয়ার হব। একটা কথা, এই খুনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউই ঢাকার বাইরে যাবেন না। আমরা কিন্তু কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। আপনারা একটু থানায় আসেন, আপনাদের সহযোগিতা আমাদের দরকার। জি। দেখুন, আপনার বোনের যা বয়স সেটা বিবেচনা করেই আমি কথাটা বলছি। আপনার বোনের কি কারোর সাথে সম্পর্ক ছিল? আই মিন প্রেম ভালোবাসাতে? জি, ওর একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। আপনি কি ছেলেটাকে চেনেন? না, আমি ছেলেটাকে চিনি না, তবে একবার ছেলেটাকে দেখেছি। আসলে যেটা হয়েছিল যে একদিন আমি আমাদের বাড়ির ছাদে ফোনে কথা বলার জন্য নেটওয়ার্ক খুঁজছিলাম আর কি। ঠিক ওই সময় দেখলাম যে
ছেলেটাকে ও আচ্ছা, আপু আমার ফ্রেন্ড। ফ্রেন্ড তো চেহারা দেখে মনে হলো না, মনে হলো ক্লাসমেট। না অ্যাকচুয়ালি ক্লাসমেট না, সিনিয়র। প্রেম করিস? না না না, প্রেম টেম না। বাহ, ফ্রেন্ডও না, ক্লাসমেটও না, প্রেমও করিস না, অথচ ছেলেটা এত দূর চলে এলো তোকে ড্রপ করতে। ঘটনা কি? আসলে আপু এদিক থেকে যাচ্ছিল তো, ওই জন্য ভাবলো যে আমাকে একটু ড্রপ করে দিয়ে যাবো। ডোন্ট বি সো স্মার্ট। হ্যাঁ, মা যদি এসব দেখে তাহলে কিন্তু খবর করে ফেলবে তোর। আর যাতে এগুলো না দেখি, যা। পড়াশোনা ভালো চলছে? তোকে না নিষেধ করেছি যে এই ছেলের সঙ্গে এত কথা বলবি না? কি কথা কানে যায় না? আর যেন কোনদিন না দেখি, যা এখান থেকে, যা। এই হচ্ছে বিষয়। ওকে, আর কোনো ছেলের সাথে সম্পর্ক বা ওকে কেউ ডিস্টার্ব করতো এরকম কোনো কিছু কি জানেন? অথবা ফ্ল্যাটের কেউ ওকে ডিস্টার্ব করতো? না না, এরকম কোনো ছেলের সঙ্গে আমি আর কখনো ওকে দেখিনি। ইভেন তো আমরা যে ফ্ল্যাটটাতে থাকি সেখানে আমরা জাস্ট নতুন নতুন এসেছি, অতটা সময় হয়ে ওঠেনি যে কোনো আশেপাশের ভাড়াটিয়াদের সঙ্গে আমাদের কোনো ইন্টারাকশন হবে বা কোনো মনোমালিন্যতা হবে। পসিবিলিটিস নেই একদমই অফিসার। তারপর চেষ্টা করে দেখবেন কোনো কিছু মনে পড়ে কিনা, আর যদি সেরকম সন্দেহজনক কোনো কিছু মনে পড়ে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। জি। ওকে, আজ তাহলে আপনি আসতে পারেন। প্রয়োজন হয়তো আবার আপনাকে ডাকা হবে। দিন দুপুরে নিজ বাসায় খুন হয় মৌ নামে এক কিশোরী। যে ফ্ল্যাটে মৌ খুন হয় সেই ফ্ল্যাটে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকাতে পুলিশ শনাক্ত করতে পারে না খুনিকে। মৌয়ের বড় বোন মাহিয়া পুলিশকে জানায় মৌয়ের একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু মাহিয়া জানে না ছেলেটির পরিচয়। অভিভাবক হিসেবে মৌয়ের বড় বোন ও তার মা ব্যর্থতার পরিচয় দেয়। এসি শরীফকে একটু ডাকো। স্যার, বসুন। আপনি এক কাজ করুন স্যার। মৌদের পাশে দারোয়ান, তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করুন। আমার মনে হয় তার কাছ থেকে কোনো না কোনো ইনফরমেশন অবশ্যই পাওয়া যাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, মৌয়ের যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল ওকে খুঁজে বের করার চেষ্টা করুন। জি স্যার। আমার মনে হয় সে ওই কেসের একজন মেন সাসপেক্ট। অবশ্যই। আর মৌয়ের কলিজটা কালেক্ট করুন, দেখুন সেখান থেকে কিছু পাওয়া যায় কিনা। স্যার, আমি দেখছি। ওকে, ডু ইট। আর কোনো ইনফরমেশন পেলে আমাকে সাথে সাথে আপডেট জানাবেন। অবশ্যই স্যার। ওকে। স্যার, স্যার। কিরে, যা বলবি সত্যি বলবি, নাহলে তোর এই শরীরের হাড়গোড়ের একটি জয়েন্টও ঠিক থাকবে না। জি স্যার, যা বলবো সত্য বলবো। সত্যি বলবি। আমরা জানি তুই এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছু না কিছু জানিস। কি জানিস বল? বিশ্বাস করুন স্যার, আমি কিছুই জানি না। লোকজনের চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে দেখি মোয়াপা খুন হয়ে গেছে। তুমি কিছুই জানো না, না? এই ফ্ল্যাটে কারোর সাথে মোর কোনো সম্পর্ক ছিল বা বউকে কেউ ডিস্টার্ব করতো? আমি ঠিক জানি না, ওনারা নতুন এসেছেন এই ফ্ল্যাটে। তবে আমার জানা মতে বা আমি কোনোদিন দেখি নাই যে কারোর সাথে সম্পর্ক আছে। মৌয়ের মা বাইরে যাওয়ার পর তাদের বাসায় কেউ এসেছিল? হ্যাঁ স্যার, একজন এসেছিল। এসেছিল? কে এসেছিল? নাদিম ভাইয়া। নাদিম ভাইয়া? তুই তাকে চিনিস? আমি ঠিক ভালো চিনি না, তবে শুনছি মাহিয়া আপার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে? একদিন স্যার আমি বসে আছি,
স্যার কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা তুমি আছো তো এখানে না? জি স্যার। একটু গাড়িটা দেখে রেখো। জি স্যার। এই বাচ্চারা কয় কি হাতে একটা চাবি থাকলে তো টান নিয়ে চলে আসে, বডিতে দাগ পড়েছে। আপনার ওই যে কয়েন টয়েন থাকলে এই কাজগুলো করে। জি স্যার। স্যার কোনো সমস্যা নেই, আমি আছি স্যার। হুম, মৌয়ের মা এবং মৌ যাওয়ার পরে কেউ এসেছিল? জি স্যার, এসেছিল। এসেছিল। কোনো ইনফরমেশন থাকলে তুই সাথে সাথে আমাকে জানাবি। আর একটা কথা, আমার পারমিশন ছাড়া তুই ঢাকা শহরের বাইরে যাবি না, ওকে? জি স্যার। যে কোনো সময় তোকে আমার দরকার হতে পারে, ওকে? মনে রাখিস। বাড়ির দারোয়ানের স্বীকারোক্তি অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন মৌয়ের বড় বোন মাহিয়ার হবু বর মিস্টার নাদিম। মিস্টার নাদিম ও মাহিয়ার বিয়ে পারিবারিকভাবেই ঠিক করা হয়। মিস্টার নাদিম এখনো পর্যন্ত অভিযুক্ত না হলেও সন্দেহের প্রধান তীর তার উপরেই। পুলিশের হাতে থাকা সকল তথ্য ও উপাত্ত তাই বলছে ওই হত্যাকাণ্ডের সময় একমাত্র মিস্টার নাদিম ওই বাড়িতে উপস্থিত ছিল। প্রিয় দর্শক, মিস্টার নাদিম যদি আসল অপরাধী হয় তাহলে অবাক হওয়ার তো কোনো কারণ নেই, কারণ এই সমাজে এমন ঘটনা চলমান। আচ্ছা, পুলিশ কি কিছু জানিয়েছে? না, তেমন কিছু এখন পর্যন্ত ওরা জানতে পারেনি। মানে আই মিন কোনো ক্লুই পায়নি। তদন্ত চলছে। আসতে পারি? আপনারা? হো, আপনি এইখানে? আপনার বাসা থেকে তো তাই বলা হয়েছে। আমার বাসা থেকে তাই বলা হয়েছে মানে? হ্যাঁ, আপনার বাসায় গিয়েছিলাম আপনাকে খুঁজতে। আমাকে খুঁজতে আপনারা বাসায় গিয়েছিলেন? হ্যাঁ, আপনি একটু থানায় চলুন। থানায় আমি কেন যাবো অফিসে? আমি কি করেছি? সেটা না হয় থানায় গিয়েই বলি। না মানে আমি তো মানে মানে আমি আসলে বুঝতে পারছি না আমি কি করেছি। আমি থানায় যাব? আপনি বুঝতে পারছেন না? বোঝানোর দায়িত্ব না হলে আমাদেরকেই দেন। আপনি থানায় চলুন, ওখানে চেয়ার টেবিল আছে, ওখানে বসে আমরা আপনাকে বুঝিয়ে দেব। আপনাকে বলেছিলাম না, কেউই আমাদের সন্দেহের ঊর্ধ্বে নয়। প্লিজ আপনারা আমাদেরকে হেল্প করুন। আপনি থানায় চলুন, আসুন। এই, ওনাকে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আসুন। আমি কিছু করি না। আমি কিছু 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 করি না। শরীফ সাহেব, স্যার। উনি কি কিছু স্বীকার করেছেন? জি না স্যার, উনি বলছেন উনি নাকি কিছুই জানেন না। প্রথম প্রথম সবাই এই কথা বলে, আঙ্গুল বাঁকা করলে সব সত্য বের হয়ে আসে। অফিসার, আমি আমি মৌকে কেন খুন করব? আমার বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। কেন খুন করবেন আমি বলছি। প্রথমে মৌকে আপনি ধর্ষণ করেন, এরপর তার মুখ বন্ধ করার জন্য তাকে শ্বাসরোধ করে আপনি হত্যা করেছেন। না, এটা মিথ্যা কথা। আমার সাথে মৌয়ের বড় বড় বিয়ে ঠিক হয়ে আছে। আমি ওকে বিয়ে করবো সামনে। আমি আমি মৌকে কেন হত্যা করব? আপনি খুন করেছেন কারণ মৌ যেন আপনার অপকর্মের কথা কাউকে বলতে না পারে। এরপর আপনি মৌয়ের বোনকে বিয়ে করবেন, আপনি একমাত্র জামাই, সবকিছুই তো আপনার, তাই না? না, আমার তো কিছু দরকার নেই। আমার আমার কোনো লোভ নেই। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার যথেষ্ট পরিমাণে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক আছে আমাদের ফ্যামিলির। আমার তো এত কিছু দরকার নেই, আমার কোনো লোভ নেই। তাই নাকি? তা আপনার কেমন লোভ রয়েছে? কেমন লোভ রয়েছে মানে? অফিসার, আমি একটু বলি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে পারিবারিকভাবেই আমাদের বিয়েটা ঠিক হয়। আমার সাথে আসলে বেশ কিছু বিষয় নিয়ে আসলে আমার হবু ওয়াইফের আসলে অ্যাডজাস্ট হয় না। কিন্তু আমার যোগাযোগটা এই পরিবারের সাথে একদম ঠিকঠাকই ছিল। সেই কারণেই
বলবে একটু তাড়াতাড়ি বলো, হ্যাঁ আমার না কাজ আছে। এ আর নতুন কি কাজ আছে? মা এভাবে কথা বলছো কেন? আমার একটা জবের ইন্টারভিউ আছে, সেজন্যই বললাম আমার কাজ। এই তোমাকে আমি মানা করেছি না কোনো জব সব চলবে না, হ্যাঁ? আবার জবের ইন্টারভিউ করতে আসলো? কেন জব করা যাবে না কেন? জবের প্রবলেম কোথায়? আমি মানা করেছি তুমি জব করবে না, বাস তুমি করবে না, শেষ। তুমি মানা করেছো বলে সেটা তোমার কাছে বড় বিষয়, কিন্তু আমার কাছে না। আমি জব করবো, দ্যাটস ফাইনাল। শোনো, আমার যদি পারিবারিকভাবে তোমার সাথে বিয়ে ঠিক হতো না, তোমার মতো বেয়াদব একটা মেয়েকে আমি জীবনে কোনোদিন বিয়ে করতাম না। বেয়াদব। এক্সকিউজ মি, কি বলে তুমি? বেয়াদব। আমি বেয়াদব? হ্যাঁ বেয়াদব। কেন বেয়াদব কেন? তুমি যখন তখন উল্টাপাল্টা কথা বলতে পারবে আর আমি সেটা কাউন্টার দিলে বেয়াদব হয়ে যাবো? অবশ্যই বেয়াদব। মুখোমুখি যে তর্ক করে সে বেয়াদব না? মোটো বেয়াদবের মতো কথা বলছি না। আমি পড়াশোনা করেছি, ঠিক আছে, আমি চাকরি করব। চাকরি না করে কি করবো? তোমার বাড়ি চুলা ঠেলবো? চুলে ঠেলতে বলছি তোমাকে আমি? তোকে চুলে ঠেলতে বলছি আমি? আমি বলেছি কোনো জব করা চলবে না, বাস শেষ। কেন চাকরি করা যাবে না কেন? চাকরি করা যাবে না, আমি বলেছি এই কারণে চাকরি করা যাবে না। আমি চাকরি করবো। আমার মনে হয় না একটা টাচ এই খবরদার, স্টুপিড কোথাকার, এখানে সে সময়টা নষ্ট করতে। স্টুপিডিটি। স্টুপিড একটা। আমি তারপর শুনতে পেলাম যে মৌ নাকি খুন হয়েছে। তারপর আমি ছুটে যাই, তখন কি অফিসের সাথে আমার দেখা হয়েছে। এর বেশি আমি কিছুই জানি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই খুনের ব্যাপারে আপনি কিছুই জানেন না? কিছুই না অফিসার, ট্রাস্ট মি। ওকে, তদন্তের সাথে আপনার ডিএনএ টেস্ট করা হবে, আর যতক্ষণ পর্যন্ত এই কেস সলভ না হচ্ছে আপনি পুলিশ কাস্টডিতেই থাকবেন। হোয়াট? আমি তো কিছু করিনি অফিসার। অফিসার আমি কিছু করিনি। আমাকে কেন এখানে রাখা হচ্ছে? আমি কিছু করিনি, আপনাদেরকে বললাম তো আমি কিছু করিনি। স্যার সব রিপোর্ট আমাদের হাতে চলে আসছে। আমাদের ধারণাই ঠিক, মেয়েটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। স্যার আমারও তাই মনে হয়, কিন্তু স্যার রিপোর্ট অনুযায়ী এই ধর্ষণ বা হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই নাদিম জড়িত নয়। তাই তো দেখতে পাচ্ছি। স্যার আর আপনি কি মৌয়ের কল লিস্ট কালেক্ট করেছিলেন? জি স্যার, আমি ময়ের কল লিস্ট কালেক্ট করেছি স্যার। স্যার কিছুদিন আগে একটি নাম্বারে ময়ের কথা হচ্ছিল স্যার, আর মৃত্যুর কয়েক মিনিট আগেও এই নাম্বারটাইতে তার কথা হয়েছে স্যার। আই থিঙ্ক ওই নাম্বারটাই মোর বয়ফ্রেন্ডের নাম্বার। আমারও তাই মনে হচ্ছে স্যার। আপনি এক কাজ করুন, ওকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। কয়েক ঘন্টার মধ্যেই এই ছেলেটার অ্যাড্রেস আমাদের হাতে পাবো স্যার। ওকে গুড, আপনি এক কাজ করুন, যত দ্রুত সম্ভব ওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসুন। স্যার আমি চেষ্টা করছি স্যার। প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ আটকে পড়ে কঠিন এক বেড়াজালে। মিস্টার নাদিম প্রমাণিত হয় নিরপরাধ হিসেবে। ঘটনা নেয় অন্যদিকে মৌ। এইবার পুলিশ গ্রেফতার করে মৌয়ের কথিত প্রেমিক সাকিবকে। সাকিবকে গ্রেফতারের পর কি এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে, নাকি এই রহস্য রয়ে যাবে রহস্য হিসেবে? সবাই আছে, সত্যিটা বল। বিশ্বাস করেন স্যার, আমি কিছুই জানি না, আমি কিছুই করিনি। তুমি কিছুই জানো না, কিছুই করনি, তাহলে আমাদের থেকে লুকিয়েছিলি কেন? ভয়ে স্যার, ভয়ে। ভয়ে? ভয় কত প্রকার, কি কি সব তোকে আমি দেখাবো। আমি কিছুই করিনি স্যার। এই ওর সাথে তোর কোনো সম্পর্ক ছিল? মৌকে আমি ভালোবাসতাম। মৌকে তুমি ভালোবাসতা? মোর সাথে তোর কথা হয়েছিল? জি জি স্যার। কথাও হয়েছিল? কোথায় কথা হয়েছিল? ওর আমার বাসায় ছিলাম তখন স্যার। তোমার বাসায়? ময়ের সাথে আমার ফোনে কথা হয়।
কি ব্যাপার? তোমাকে এতক্ষণ থেকে ফোন দিচ্ছে আর তুমি ফোন ধরছো না কেন? আরে নাদিম ভাই আসছিল তো, ওর সাথে কথা বলছিলাম। নাদিম ভাই এখন কোথায়? চলে গেছে। বাবু জান, নাদিম ভাইকে আমাদের কথাটা বলো না। আরে না, আগে তাদের বিয়ে হোক তারপর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আজকে তোমার কাজ কি? আমার তো পড়াশোনা ছাড়া কোনো কাজ নেই। তাহলে আমরা একটা কাজ করি, চলো কোথাও ঘুরে আসি। না না, বাসে কেউ নেই, আমি একা, এখন বেরোতে পারবো না। তাহলে তো আমি বাসায় চলে আসি। মাথা খারাপ তোমার? এক্ষুনি আপু চলে আসবে। তোমার আপুকে আমি ভয় পাই নাকি? ওহো আচ্ছা, তাই না? ভয় পাও না। ওই দিন যেন কি আপুকে দেখে দৌড় দিয়েছিল। ময়ের সাথে কথা শেষ করে আমি বাসায় ছিলাম, তারপর এক সময় আমি ঘুমিয়ে পড়ি। তারপর তুই যা বলছিস সত্যি বলছিস তো? তারপর আমি জানতে পারি মৌ খুন হয়েছে। একদম সত্যি বলছি স্যার, একদম সত্যি। ওকে, তোকে একটা কথা জানিয়ে রাখি, যতক্ষণ না পর্যন্ত আমরা তদন্ত রিপোর্ট হাতে পাচ্ছি তুই থানার কাস্টাডিতে থাকবি, তারপরে তোর বিষয়টা দেখব। যদি মিথ্যা বলছিস মনে থাকে যেন। দেখুন, আমরা মিস্টার নাদিম এবং সাকিব দুজনের ডিএনএ টেস্টই করিয়েছি, কিন্তু রিপোর্ট অনুযায়ী তারা কেউই এই ঘটনার সাথে জড়িত নয়। ইভেন আমাদের তদন্তের অন্যান্য রিপোর্ট অনুযায়ীও আমরা তাদেরকে ক্লিনই পেয়েছি। ডিএনএ টেস্ট ম্যাচ করেনি? তাহলে এই ঘটনার সাথে কে জড়িত? বিষয়টা নিয়ে আমরা এখনও জটিলতার মধ্যে আছি, তবে আশা করছি খুব দ্রুত আমরা কোনো না কোনো ক্লু পেয়ে যাব। তবে সেক্ষেত্রে আপনাদের হেল্পও লাগবে। জি। দেখুন, এই ঘটনাটা হয়তো ঘটে গিয়েছে, তবে আপনারা যদি আরেকটু সচেতন হন বাসার দারোয়ানের ব্যাপারে বা সিকিউরিটির ব্যাপারে, বাসায় যদি সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু অনেকাংশেই কমে যাবে। জি অফিসার, আমরা বুঝতে পারছি আপনার পয়েন্টটা। ওসি সাহেব, যত দ্রুত পারেন আমার মেয়ের খুনিকে খুঁজে বের করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাই করছি। আশা করি খুব দ্রুতই আমরা খুনিকে গ্রেপ্তার করতে পারবো, আর সেক্ষেত্রে আপনাদের সহযোগিতাও কাম্য। জি, আমরা তাহলে আজকে উঠি। আসলে আপনারা আসুন। জি আপনি কি এই বিল্ডিংয়ে থাকেন? জি, আমি এই বিল্ডিংয়ে থাকি। কয় তলায় থাকেন? আমি 4 তলায়। আপনার বাসায় আর কি থাকে? আমার বাবা মা আর আমি। আই সি। এই ফ্ল্যাটে একটি খুন হয়েছে, আপনি কি জানেন? জি আমি জানি। সেদিন কোনো চিল্লাপাল্লা বা অপরিচিত কোনো লোক এই ফ্ল্যাটে আসতে দেখেছেন আপনি? চিল্লাচিল্লি, অপরিচিত লোক? জি জি বলুন। জি জি, আমি সেদিন অপরিচিত একজনকে দেখেছিলাম। আমি বাইরে একটা কাজে গিয়েছিলাম, তো ঠিক এই জায়গাটাতে ওঠার সময় একটা লোকের সাথে আমার ধাক্কা লাগে। ইভেন সে আমাকে সরি পর্যন্ত বলে। আই সি। আর কখনোই বিল্ডিংয়ে আমি দেখিনি তাকে। আপনি সেই লোকটিকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, আমি চিনতে পারবো। চিনতে পারবেন। আপনি আপনার গার্ডিয়ানের কাছে পারমিশন নিয়ে থানায় চলে আসেন। জি অবশ্যই। হ্যাঁ প্লিজ আসেন। প্রিয় দর্শক, প্রতিবেশীর দেওয়া তথ্য ও দারোয়ানের অস্বাভাবিক আচরণে সন্দেহ হয় পুলিশের। দারোয়ানকে রিমান্ডে নেওয়া হলে বের হয়ে আসে এই হত্যাকাণ্ডের আসল রহস্য।
সবুজ নামের এক রাজমিস্ত্রির অমানসিকতার শিকার হয় কিশোরী মৌ। আমরা যখন ঢুকলাম তখন তুই পালায় যাচ্ছিলি, এখন বের হচ্ছি এখনো পালায় যাচ্ছিস, কি মানে কি? না কি ব্যাপার? স্যার, স্যার আমি ভয় পাচ্ছিলাম স্যার আপনাদের দেখে। ওই আগে তো অনেকবার এই বাসায় আসছি, তোকে তো পালাতে দেখি নাই। না মানে মানে স্যার, মানে মানে করলাম, এই মানে ওকে নিয়ে চল। ভয় পাচ্ছিলাম স্যার। নিশ্চয়ই কিছু না কিছু জানিস। কি জানিস বল, বল। স্যার বিশ্বাস করুন, আমি এই খুনের ব্যাপারে কিছু জানি না স্যার। তুমি কিছু জানো না? কি জানিস বল, বল। বল, কি জানিস? স্যার, স্যার ওই দিন একটা ছেলের নাম বলতে আমি ভুলে গেছি স্যার। তুই ভুলে গেছিস? কে? স্যার, কে সেই ছেলে? স্যার পাশের বাসায় কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করে স্যার, রাজমিস্ত্রি। নাম কি? স্যার, স্যার সবুজ। সবুজ? কেন তুই হলো ওই দিন বললি না কেন? বললি না কেন? স্যার ভয় পেয়েছিলাম স্যার। ভয় পাচ্ছিলি না? দাঁড়া, তুই এখানটায় থাক, আগে ওকে ধরে নিয়ে আসি। স্যার আপনারা? তুমি এখানে কি পদে চাকরি করো? স্যার আমি এখানকার ম্যানেজার। ম্যানেজার? এখানে সবুজ নামে কেউ আছে রাজমিস্ত্রি কাজ করে? স্যার ছিল, এখন তো নাই। কোথায় গেছে? স্যার কয়দিন আগে কাউকে কিছু না বললেই চলে গেছে। চলে গেছে? কত তারিখ গেছে তুমি বলতে পারো? তা তো স্যার 10 তারিখ হইব। 10 তারিখ? তার মানে মৌ খুন হয়েছে 10 তারিখ। তুমি কি জানো সে কোথায় কাজ করে? স্যার শুনেছি অন্য একটা সাইডে কাজ করে। তুমি কি সেই সাইডটা চিনো? জি স্যার চিনি। জানিস না? না স্যার। তুই কিছু জানিস না? বল! বল! স্যার জানি স্যার, বলছি স্যার। তুই এই কাজ কিভাবে করলি? স্যার, স্যার প্রত্যেকদিন স্যার মৌকে আসতে যেতে দেখতাম স্যার। তারপর? তারপর ও স্যার তার বারান্দায় দাঁড়ায় থাকতো। আর স্যার বারান্দায় দাঁড়ায় ও আমার দিকে কত সুন্দর হাসতো স্যার। আর ওই হাসি দেখে স্যার আমি ওর প্রেমে পড়ে যাই। তাই না? জি স্যার। স্যার আর ওই প্রেমে পড়ে যাওয়ার কারণে স্যার ওই বাড়ির দারোয়ান থাকে, ওরে প্রতিনিয়ত খাওয়াইতাম। তারপর? আর খাওয়ানোর কারণে দারোয়ানের সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে যায় স্যার। স্যার একদিন হঠাৎ করে ভাই আপনি কাম কাজ রাইতে কি করেন? কি ওদিক ওদিক সারাদিন তাকাইয়ে থাকেন? কই ভাই আমি কি দেখতেছি ভাই, আমি তো সিমেন্ট লইতে আইছি। আরে আপনার কারণে কন্ট্রাক্টর তো আমারে জানি মারে ভাই, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? ভাই বললাম না সিমেন্ট লইতে আইছি, কিন্তু লোকজন পাইতেছে না, তুলে দিতেছে না। লোকজন না চলেন, আমি তুলে দিতেছি ভাই। আপনি দিবেন? হ্যাঁ ভাই আমি তুলে দিচ্ছি, আসুন।
ভাই। কেমন আছো ভাই? এই তো আজকাল কই থাকো, দেখাই যায় না। করো না, কাজ কাম ধরে ব্যস্ত থাকি তো তাই দেখা পাবো না। একটা কাজ করো, তুমি কটা সিগারেট নিয়ে আসো, আমরা দুই ভাই মিলে খাই। যাও। গেট ফাঁকা রেখে যেতে পারবো না, তাছাড়া আমার কাছে টাকাও নাই। আরে পাগল, তোমারে কে কইছে গেট ফাঁকা রাখতে হবে? আমি আছি না, টাকা তো আমি দিচ্ছি। নাও। আচ্ছা দাও। নাও 50 টাকা নাও, সিগারেট নিয়ে আসো। যাও, তাড়াতাড়ি যাও। যাও, যাও। আপনি আপনি এখানে কেন? আপু চিল্লাবেন না, চিল্লাবেন না। আমি এটা দিতে আসছি। আপনি কি করে ঢুকলেন এখানে? আপনি জোরে কথা বলবেন না। মানে কি? আপনি জোরে কথা বলবেন না। আমি আপনাকে এটা দিতে আসছি। চিঠি? আপু ভালোবাসি। তোমার সাহস? রাস্তার একটা ছেলে আমার বাসায় এসে আমাকে প্রপোজাল দিচ্ছে। আপনি যাবেন? আমি কিন্তু এখন মানুষজন ডাকবো, আমি তো চিৎকার করব। আমি এক্ষুনি পুলিশে করব ফোনটা। শালি দে মারিছে মানুষ ডাকতে, পুলিশে দেবে। ডাক শালি ডাক, মানুষ ডাক। বলছিলাম ভালোবাসি, শুনলি না তো? কেমন লাগে? যা কবরে যা। স্যার, তারপর স্যার আমার মাথায় রক্ত উঠে যায় স্যার। তিন মধ্যে কি করে স্যার মোবাইল আমি গলা থেকে মাইনে ফেলে স্যার, গামছা ফাঁস দিয়ে স্যার। স্যার মারার পরে স্যার আমার জ্ঞান ফিরে আসে, আমার হুশ হয় স্যার। বাসা থেকে কিভাবে বের হলি? স্যার বাসা থেকে স্যার আমি স্যার দেওয়াল টপকে পার হয়েছি। দেওয়াল টপকে পার করছিস? হ্যাঁ, আমার ইচ্ছা হয় তোকে এইখানেই শেষ করে ফেলি। স্যার, ও স্যার, স্যার। যে কোনো অপ্রতিকূল মুহূর্তে নিজেকে সামলে নেয় মানুষের বৈশিষ্ট্য, আর যারা তা পারে না তারা মানুষ থেকে অমানুষ হতে সময় নেয় না। মোমের অতিরঞ্জিত মনোভাব ও সবুজের কথা পরিবারের সদস্যকে না জানানোই কাল হলো মোমের জন্যে। প্রিয় দর্শক, এই গল্পে আমরা যা শিখলাম তা হচ্ছে কোনো ঘটনাই আসলে সহজ নয়, কোনো ঘটনাকে আসলে তুচ্ছ হিসেবে বিবেচনা করা উচিত নয়। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.